লোকেরা 1000 বছর পর্যন্ত হায়াত পেত। 1000 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরে বেশি বেশি করে আল্লাহ তাআলা আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। ওরা 1000 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। আর আমার নবীর উম্মতরা মাত্র পায় হায়াত মাত্র 60 বছর। বলুন ঠিক কিনা? এই সীমিত সময়ের মধ্যে কি করে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার উপরে মানুষকে বাঁচানোর জন্য, রাসূলের শেষ জামানার উম্মতকে বাঁচানোর জন্য কিছু কিছু রাত্রি দিয়েছেন। ইম্পর্টেন্ট রাত্রি, গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রিগুলো আমল করলে আল্লাহ তাআলা 1000 মাস আমল করলে সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। সওয়াব দান করে না? আমার ভাইরা বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে মসজিদে মুনাওয়ারায় মসজিদের নববীর সাথে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আমার রাসূলের একজন প্রিয় সাহাবী রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবানি হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী মাথা ওঠাও। সাহাবী এত নুড়ি হয়ে শান্ত হয়ে রাসূলের সামনে হাঁটু দুখানা গেড়ে দিয়ে মাথা নত করে রাসূলকে সালাম জানালেন। রাসূল বললেন, সাহাবী তুমি মাথা ওঠাও। এবার সাহাবী মাথা উঠালেন, দেখলেন সাহাবীর 2 চোখ বেয়ে টস টস করে পানিগুলো গড়ে পড়ে। রাসূল বললেন, সাহাবী কি সমস্যা তোমার? কি হলো? কেন তুমি হঠাৎ করে এসে কান্নাকাটি করো? আমার ভাইরা, এবার সাহাবী বলেন, রাসূল মুসা আলাইহিস সালামের জামানায় যে মানুষ ছিল তার উম্মতরা ছিল 1000 বছর বেঁচেছে, 1000 বছর তাদের হায়াত ছিল। তারা এত বেশি দীর্ঘ হায়াত পেয়েছিল, অনেক আমল করেছে, তারা তো আল্লাহর জান্নাত হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জামানার উম্মতরা, আমরা যেমন এত সীমিত মাত্র 60 বছর হায়াত পাই, এই 60 বছর হায়াতের মধ্যে আমার মনে হয় 20 বছর হায়াত চলে যায় ঘুমের মধ্যে। বলুন ঠিক কিনা? ঘুমের মধ্যে চলে যায়, এরপরে কিছু সময় চলে যায় খেলাধুলার মধ্যে, কিছু সময় চলে যায় কাজের মধ্যে। তাহলে বাকি সময়টা আমল করি, এই অল্প সময় আমল করলে আমার আল্লাহ কি আমাদের জন্য জান্নাতের বাজেট করবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখের দিকে তাকিয়ে থাকে, টস টস করে চোখের পানিগুলো গড়ে পড়ে আর বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক সাহাবীর মাথার উপরে দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিলেন। মুড়িয়ে দিয়ে বলেন, সাহাবীরা চিন্তা করো না, তোর চিন্তার কোনো কারণ নাই। ওই সময় মুসার জামানার যে মানুষগুলো ছিল ওরা 1000 বছর হাত পেয়েছে, কোনো টেনশন করার কারণ নাই। তোমার জিন্দেগিতে তুমি যদি 50 বছর হাত পেয়ে থাকো, তার মধ্যে কিছু কিছু এমন রাত্রি আছে যে রাত্রিতে আমল করলে 1000 মাস আমল করার চেয়েও বেশি সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কম হলো? আমার ভাইরা বন্ধুরা, খবর জানে মা বোনেরা, এবার সাহাবী একটু মিটি হাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কত 87 রজনী লাইলাতুল কদর, ওই রাত্রিতে যদি বান্দা আল্লাহর সাথে রুজু হয়ে সেজদা করার পরে আল্লাহর সামনে যদি ভালো আমল করতে পারে, রাত্রি জেগে যদি নামাজ আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, রাসূল বলেন ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। মৃত্যুর পরে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এত সুযোগ আমাদের ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কারণ আছে? আমার ভাইরা বন্ধুগণ, এরপরে রাসূল বলেন, আসসামু সুন্নাতুম মিনান নার। ও সাহাবী শোনো, আমার উম্মতরা শোনো, রমজান মাস বান্দাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল, বাঁচার একটি তরবার। যারা সুন্দর করে শ্রমকে পালন করতে পারবে, রমজান মাসে সুন্দর করে নামাজগুলো আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত আদায় করতে পারে, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু রোজা হতে হবে তাকওয়াপূর্ণ, পরহেজগারপূর্ণ, ত্রুটিপূর্ণ রোজা হতে হবে। যেমন তেমন করে সিগারেট খানা খেয়ে ইফতার করলে রোজা হবে আমাদের।
আমার ভাই বন্ধুগণ, রোজার কোন অবশ্যই হালাল হতে হবে।